আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম। দেখো, আজ আমি রান্না করব ডুমুর। আমার বাসার সামনে একটা ডুমুর গাছ হয়েছে, সেখানে দেখো ডুমুর হয়েছে। তাই আমি ছোট বাচ্চাদেরকে বললাম যে কটা ডুমুর পেড়ে দিতে। পাশের রুমের ভাবি বলছিল এগুলো রান্না করে খেলে অনেক ভালো লাগে, তাই দুজনে মিলে সেই বাচ্চাদেরকে 20 টাকা দিয়ে আমরা ডুমুরগুলো পেড়ে এনেছি। এনে আমি দেখো চাকচাক করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়েছি, ধুয়ে সিদ্ধ দিয়েছি, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি রান্না করব আজকে শুটকি দিয়ে রান্না করলে নাকি অনেক ভালো হয়। শুটকি দেব আর নারকেলের দুধ দিয়ে রান্না করব। তাই দেখো কিভাবে রান্না করতে হয়। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, দিয়ে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ চিড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে এখন আমি যে লইটে শুটকি দিয়ে রান্না করব, সেই শুটকিগুলি আমি ভালোভাবে ধুয়েছি, ধুয়ে আমি ভেজে নিয়েছিলাম। দেখো আমি ভেজে নেওয়া শুটকিগুলি আমি এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি সামান্য পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিয়েছি। নারকেলের দুধ দিলেও হয়, আবার নারকেল কুড়িয়ে আবার পেস্ট করে নিলেও হয়। আমি নারকেলটা পেস্ট করে নিয়েছি। নিয়ে এভাবে করে আমি দিয়ে দিলাম শুটকির মধ্যে, দিয়ে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোও সাথে দিয়ে দিয়েছি, দিয়ে আমি শুটকি আর আলু একসাথে কষিয়ে নিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে। আলু আর শুটকিটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব সেখানে ডুমুর। দেখো ডুমুরগুলো দিয়েও আমি উল্টাপাল্টা করে ভালোভাবে কষিয়ে নেব। আসলে যত তরকারিগুলো যত সুন্দর কষানো যায়, যত বেশি করে কষাবেন তত তরকারির স্বাদটাই বেড়ে যাবে। আর এখন আমি কষানোর পরে দিয়ে দিলাম বাকি যে নারকেলের দুধটুকু ছিল, আমি সেটুকু দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সুন্দর একটি কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। দেখো বন্ধুরা, আমি ঢাকনা 10 মিনিট পর এসে ঢাকনা খুলে এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে ঝোল রাখবো না, আমি মাখা মাখা করে ঝোল রাখবো। দেখো ঝোলটা যখন হালকা শুকিয়ে যাবে তখন বুঝে নেবে যে ডুমুরটা হয়ে গেছে, কারণ আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, ডুমুরটাও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ডুমুরটা ভাপ দেওয়া ছিল তাই সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। দেখো কত সুন্দর মাখা মাখা হয়েছে। এভাবে করে তোমরা ডুমুর রান্না করে খেয়ে দেখবে, খুব মজা হয়।